একটা কৃষক তার চাষের জমিতে কিছু লিচুর বীজ রোপণ করে। সে সেই বীজগুলোর খেয়াল রাখতে শুরু করে, নিয়মিত পানি দেয়া, মাটির যত্ন নেওয়া। সে সেই বীজগুলোর খেয়াল রাখতে রাখতে একটা সময় একটা বছর পার হয়ে যায়, কিন্তু সেই গাছের দেখা সে পায় না। এভাবেই দ্বিতীয় বছর যত্ন নেয়, দ্বিতীয় বছরও কোনো গাছের দেখা পায় না। এভাবে তৃতীয় বছর, চতুর্থ বছর, একটানা 4 বছর ধরে সেই বীজগুলোর যত্ন নেয়, কিন্তু কোনো গাছের দেখা সে পায় না। হঠাৎ পঞ্চম বছরে গিয়ে সে দেখতে পারে আস্তে আস্তে গাছগুলো বের হতে শুরু হয়েছে। এটা দেখে সেই চাষি সেই গাছগুলোর আরও বেশি বেশি যত্ন নিতে শুরু করে। এভাবে আরও 2টা বছর ধৈর্য ধরে সেই গাছগুলোর যত্ন নেয়। অতঃপর সেই কাঙ্ক্ষিত সময় এসে যায় যখন গাছগুলোতে লিচু ধরবে। তার কিছুদিনের ভিতরে লিচুর মৌসুম শুরু হয়ে যায় এবং প্রত্যেকটা গাছে লিচুর ফুল আসে। তার কিছুদিন পরে সেই ফুল থেকে ফল হয় এবং সেই ফল সংগ্রহ করে সেই চাষি বাজারে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি, সফলতা কখন আসবে কেউ বলতে পারে না। তাই যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে সফলতা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সেই কাজ করতে হবে। কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। সেই চাষি চাইলে পারতো তার সেই বীজগুলোকে নষ্ট করে নতুন বীজ লাগিয়ে সে নতুন করে চাষ করতে পারতো, কিন্তু সেটা করেনি। সে ধৈর্য ধরে অনেক দিন যাবৎ সেই বীজগুলোর খেয়াল রেখেছে, যত্ন নিয়েছে, সে গাছের যত্ন নিয়েছে, অতঃপর সে সফলতা পেয়েছে।